আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব, যেই শব্দটি মূলত ইংরেজি ভাষাতে এমন কতগুলো অর্থ দেয় যেটি আমাদের বুঝতে খুবই সমস্যা হয়। অর্থাৎ আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি না ঠিক কী অর্থে এটি ব্যবহার হচ্ছে বা এটি কোন পার্টস অফ স্পিচ হিসাবে আমাদের সেন্টেন্সে আছে সেটি বোঝার জন্যই মূলত আমরা আজকের এই পর্বটি করছি। আজকে আমরা কথা বলবো সেই ওয়ার্ড নিয়ে যে ওয়ার্ডটি হচ্ছে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। ওয়ার্ডটি লাইক, অর্থাৎ ইংরেজি ভাষায় লাইক শব্দটি কি কি অর্থে ব্যবহৃত হতে পারে, আমরা আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার ধারণা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর আর কখনোই আপনাদের এই প্রবলেমটি হবে না। অর্থাৎ লাইকটি সেন্টেন্সে কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটি, এবং আমরা কিভাবে এটা স্পোকেন ইংলিশে মাল্টি ডাইমেনশনাল ইউজ করতে পারি সেটি নিয়ে আমরা কথা বলবো। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই আসি লাইক যে শব্দ, লাইক শব্দ দ্বারা আমরা কোনো কিছুকে পছন্দ করা অর্থে ব্যবহৃত করি, অর্থাৎ পছন্দ করা অর্থে ব্যবহৃত হয়। এখন এই যে লাইক, পছন্দ করা, আমরা জানি পছন্দ করা মানে কোনো কাজ করা, এটি একটি ভার্ব। সুতরাং লাইক এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই লাইক রিডিং বুক, আমি বই পড়া পছন্দ করি। আই লাইক ইটিং ফিশ, আমি মাছ খেতে পছন্দ করি। সো দোজ আর দ্য ডিফারেন্ট ইউজেস অফ লাইক ইন ফর্ম অফ ভার্ব। সো আমরা ভার্ব হিসাবে কিন্তু এটি ব্যবহার করতে পারি। এটি গেল একটি ব্যবহার। এরপরে আমরা বলতে পারি যে লাইক প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে। প্রিপোজিশন, যেমন প্রিপোজিশনে এটি মূলত আমাদের যে অর্থ দেয় সেটি হচ্ছে সিমিলার বা মতো, কোনো কিছুর সাদৃশ্য অর্থে আমরা এই শব্দটি ব্যবহার করি। যেমন হি লুকস লাইক হিজ ফাদার, হি লুকস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো, রাইট? অথবা শি ইজ লাইক হার মাদার, শি ইজ লাইক হার মাদার, সে তার মায়ের মতো। সো হি লুকস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, তার মানে তার চেহারা বাবার চেহারার অনুরূপ, সিমিলার টু হিজ ফাদার্স ফেস, রাইট? সো হিজ ফেস ইজ সিমিলার টু হিজ ফাদার্স ফেস, তার মানে তার চেহারাটা তার বাবার চেহারার মতো। তাহলে এখানে আমরা এই যে লাইকটি ব্যবহার করছি এটি অ্যাজ এ প্রিপোজিশন। সো we are comparing two things, and we are thinking that both are similar. There are similarities, there are same appearance of that both object or items or person. So আমরা similar অর্থে বা সদৃশ্য অর্থে লাইক ব্যবহার করতে পারি, যেটি আমরা বলেছি যে the dog barks মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, লাইক এ লায়ন, কুকুরটি সিংহের মতো গর্জন করছে, রাইট, বা চিৎকার করছে। সো এখানে লাইক মানে সিমিলার, দুইটা জিনিসের মধ্যে আমরা কম্পেয়ার করছি। সো এখানে লাইকটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিস ড্রেস ইজ লাইক দ্য ওয়ান আই ওয়ার লাস্ট ইয়ার, ঠিক আছে? আই ওর লাস্ট ইয়ার মানে আমি গত বছরের যে ড্রেসটি পরেছিলাম, পোশাকটি পরেছিলাম, এই পোশাকটি সেইটার মতো। তার মানে দিস ড্রেস ইজ লাইক মানে দিস ড্রেস ইজ সিমিলার টু দ্যাট আই ওর লাস্ট ইয়ার, আমি যেটা গত বছর পরেছিলাম। তার মানে এখানে আমরা বলছি দিস ড্রেস ইজ লাইক মানে এই পোশাকটি অনুরূপ বা সিমিলার দ্য ওয়ান আই ওর লাস্ট ইয়ার, যেটা আমি গত বছর পড়েছিলাম। অথবা আমরা বলতে পারি ইটস লাইক এ ড্রিম কাম ট্রু মানে স্বপ্নটি সত্য হওয়ার মতো। ইটস লাইক এ ড্রিম কাম ট্রু, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু মানে স্বপ্নটি সত্য হচ্ছে বা সত্য হয়েছে, এই অর্থে আমরা কিন্তু ব্যবহার করি। এরপরে আমরা লাইক ব্যবহার করি অ্যাজ এ কনজাংশন, দুটি সেন্টেন্সের জয়নিং পয়েন্টে আমরা লাইক ব্যবহার করতে পারি। যেমন আমি বলি যে ইটস লাইক আই টোল্ড ইট আর্লিয়ার, এটা মনে হচ্ছে যে আমি গল্পটি বা কথাটি তোমাকে আগেই বলেছিলাম, রাইট? সো আমরা এরকম বলি ইটস লাইক আই টোল্ড ইউ আর্লিয়ার, আমার মনে হচ্ছে যে বিষয়টি আমি তোমাকে আগেই বলেছিলাম। তাহলে এই যে
এই ধরনের অর্থে কিন্তু আমরা অ্যাজ এ কনজাংশন লাইকের ব্যবহার করে থাকি। আমার মনে হচ্ছে সিমস টু মি, এটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে এরকম অর্থে। হি ইজ লাইক এ ব্রাদার টু মি, সে আমার কাছে আমার ভাইয়ের মতো। হি ইজ লাইক এ ব্রাদার টু মি, সে আমার কাছে আমার ভাইয়ের মতো। অথবা আমরা অনেক সময় এটা ফিল লাইক মানে হচ্ছে অনুভূতি অর্থে ব্যবহার করি। যেমন আই ফিল লাইক অ্যান আই ফিল লাইক অ্যান I feel like I'm going crazy. I feel like I'm going crazy মানে আমার মনে হচ্ছে যে আমি পাগল হয়ে যাচ্ছি, রাইট? এটাও কিন্তু আমরা বলতে পারি I feel like I'm going crazy। এরকম অর্থে কিন্তু আমরা লাইকটা ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা লাইক ব্যবহার করি অ্যাজ এ ক্যাটাগরি, তখন আমরা নাউন হিসাবে এটাকে ব্যবহার করে থাকি। যেমন আমি বলে থাকি যে আই এনজয় দ্য স্পোর্টস, আমি খেলা পছন্দ করি। আই এনজয় ওয়াচিং স্পোর্টস, আমি খেলা দেখতে পছন্দ করি। স্পেশালি দ্য লাইকস অফ টেনিস, মানে টেনিসের মতো খেলা, রাইট? আমরা কিন্তু এরকম বলি। আই এনজয় রিডিং বুকস লাইক রবীন্দ্রনাথ, আমরা কিন্তু এটা বলি। সো লাইকস রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের মতো যে বইগুলো বা লেখাগুলো সেটি কিন্তু আমি পড়তে পছন্দ করি, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। আর তখন এটা কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়, আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা বলতে পারি যে দেয়ার আর ম্যানি লাইকস অ্যান্ড ডিসলাইকস ইন দ্য আর্থ। ঠিক আছে, পৃথিবীতে অনেক পছন্দ অপছন্দ আছে বা ভালো লাগা মন্দ লাগার বিষয় আছে। ঠিক আছে, দেয়ার আর ম্যানি লাইকস অ্যান্ড ডিসলাইকস অন দ্য আর্থ। ঠিক আছে, বা ইন দ্য আর্থ আমরা বলতে পারি, ইন দ্য জগতের মধ্যে। সো ইন দ্য আর্থ দেয়ার আর ম্যানি লাইকস অ্যান্ড ডিসলাইকস ইন দ্য আর্থ, রাইট? এই ধরনের অর্থে কিন্তু আমরা ব্যবহার করি। আবার ইন্টারজেকশন হিসাবে, অর্থাৎ আমরা যখন আবেগসূচক বাক্যগুলো উচ্চারণ করি তখনও কিন্তু আমরা লাইকের ব্যবহার করে থাকি। যেমন আমরা অনেক সময় এক্সপ্রেশন দিতে গিয়ে এরকম বলি, লাইক আই ডোন্ট নো এনিথিং, অর লাইক আই ডোন্ট ইভেন নো হোয়াট হ্যাপেন্ড, এমন মনে হয় যে আমি কিছুই জানি না, আমি এরকম অর্থে কিন্তু ব্যবহার করতে পারি। অথবা আমরা বলতে পারি ইটস লাইক সো অ্যামাজিং, মানে এটা অনেক চমকপ্রদ, অবিশ্বাস্য এরকম মনে হচ্ছে। আই ওয়াজ লাইক টোটালি শকড, এরকম আমরা বলতে পারি। আই ওয়াজ লাইক টোটালি শকড, আমরা অ্যাজ এ ইন্টারজেকশন, যেখানে আমরা আবেগ সূচক কথা বলি সেখানে কিন্তু আমরা লাইকের ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের ইডোমিক এক্সপ্রেশনের ক্ষেত্রে লাইকের ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা এটা বলি যে আ ফিশ আউট অফ ওয়াটার, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। আমরা কোনো কিছু অস্বস্তিকর, কষ্টদায়ক এই ধরনের অর্থ তৈরির ক্ষেত্রে কিন্তু এই ইডোমিক ফ্রেজ বা এই ইডোমিক এক্সপ্রেশনটা ব্যবহার করি। যেমন আমরা এটা বলি যে ফিলিং আনকমফোর্টেবল বা অস্বস্তিদায়ক পরিবেশ, এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা লাইক ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি যে শি ফেল্ট লাইক ফিশ, শি ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, কোথায়? অ্যাট দ্য নিউ জব, তার নতুন কর্মক্ষেত্রে সে অস্বস্তিকর অনুভব করছে। তাহলে আমরা বলতে পারি শি ফেল্ট লাইক a fish, right? She felt like a fish out of water. She felt like a fish out of water at her new job. এটা কিন্তু আমরা বলি। অথবা আমরা লাইক দ্বারা সঠিক সময় ব্যবহার বা অ্যাকুরেট সময়, প্রিসাইজ বা প্রিসিশন বা রেগুলারিটি বোঝানোর জন্য কিন্তু আমরা হলো যে লাইক ব্যবহার করি। লাইক ক্লকওয়ার্ক, এই শব্দটি বা টার্মটি বা ইডমটি আমরা ব্যবহার করি। লাইক ক্লকওয়ার্ক মানে হচ্ছে সঠিক সময়ে। যেমন দ্য ট্রেন অ্যারাইভড লাইক ক্লকওয়ার্ক, দ্য ট্রেন অ্যারাইভড লাইক ক্লকওয়ার্ক মানে ট্রেনটি সঠিক সময়ে পৌঁছেছিল, right? So the train arrived like clockwork, right? So like clockwork.
মানে ঘড়ির কাঁটার মতো সঠিক সময়ে উপস্থিত হয়। আবার আমরা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু লাইক ব্যবহার করে থাকি। যেমন আমি বলে থাকি আই লাইকড হার পিকচার অন ফেসবুক, আই লাইকড হার পিকচার অন ফেসবুক। তার মানে আমি এখানে একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছি, দ্যাট ইজ অলসো এ ফর্ম অফ ভার্ব। মানে আমি লাইক করেছি, লাইক করা দ্যাট ইজ এ ফাংশন, দ্যাট ইজ অ্যান অ্যাকশন অন সোশ্যাল মিডিয়া। ইভেন আমরা এটাকে এই অর্থেও ব্যবহার করি, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। So that also another expression, another action on social media. So এই ধরনের মিসসেলেনিয়াস ইউজ কিন্তু আমরা করে থাকি লাইকের। এছাড়াও লাইক আমরা আরও কিছু অর্থে ব্যবহার করে থাকি, যেমন লাইক টু, আই উড লাইক টু, আই লাইক টু টক টু ইউ, আমি পছন্দ করি তোমার সাথে কথা বলতে। এগুলো আলাদা ধরনের এক্সপ্রেশন। অথবা আমরা আরও বিনয় প্রকাশের ক্ষেত্রে আমরা বলি আই উড লাইক টু, আই উড লাইক টু, আই উড লাইক টু টক টু ইউ, আই উড লাইক টু টক টু ইউ, রাইট? অথবা লুকস লাইক, মানে লুকস লাইক মানে হচ্ছে যে মনে হয়, বা সিমস টু আমরা যখন বলি সিম টু বা সিমস টু, তখন কিন্তু আমরা এই লুকস লাইক ব্যবহার করি। যেমন ধরো যে ইট লুকস লাইক রেইন, ইট লুকস লাইক রেইন মানে হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, রাইট? এরকম আমরা বোঝাতে পারি। তো সাউন্ড লাইক মানে হচ্ছে যে শোনাচ্ছে, কোনো কিছু শোনানো অর্থে, যে ইট সাউন্ডস লাইক আ গুড আইডিয়া, এটা একটা ভালো ধারণা মনে হচ্ছে বা ভালো ধারণা বলে শোনাচ্ছে, রাইট? দ্যাট সাউন্ডস লাইক এ গুড আইডিয়া, দ্যাট সাউন্ডস লাইক এ গুড আইডিয়া, এরকম কিন্তু আমরা ব্যবহার করি। আবার অনুভূতির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আমরা ফিল লাইক ব্যবহার করি। সো ফিল লাইক ইজ অ্যানাদার এক্সপ্রেশন অফ লাইক। যেমন ইট ফিল লাইক সামার, ইট ফিলস লাইক সামার টুডে, ইট ফিলস লাইক সামার টুডে, মনে হচ্ছে যে আজকে গরম, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক ইউ গাইস আর এনজয়িং দিস ভিডিও। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।